কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। তো গান গাচ্ছি, স্টেজে উঠলাম, মাইক্রোফোন হাতে নিয়ে গান করব। এই অবস্থা আমার কিন্তু অনেকেই মাইক্রোফোন হাত থেকে নিয়ে আমাকে অনেকে স্টেজ থেকে নামাই দেয়। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। সিলেটে সিলেট আমার একটা মায়ার একটা ডিস্ট্রিক্ট। আমি যে আমারে ছাইড়া গেল তার কথা আজ ভুলি না। জিত তো মানুষের থাকে, জিত না থাকলে জীবনে কিছু আমি কখনোই কেউ কিছু করতে পারে না ভাই, এটা সত্যি কথা ভাই। আমি টাকার জন্য গান কখনো করি না। গান হচ্ছে আমার মনের খোরাক, মনের শান্তির কাজ করে। আমার গান গাইলে আমার মনের শান্তি কাজ করে, আমি মনের শান্তির জন্য গান গাই। তো এইখান থেকে আমি আসলে এই জিনিসটাকে ধারণ করে আমার বাবার একটা ওয়াদা ছিল যে গান নিয়ে কিছু একটা করবো। ছুটে আসে, আমি ওনাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন ওনাকে ভালোবাসে যাবো। যতদিন আমি বেঁচে আছি আমি সারা জীবন ওনাকে গান করে যাব। আর আমার এতটুকু আসা পর্যন্ত আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছুর সামনে আরো স্ট্রাগল করবো ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমার গান নিয়ে কোনো একটা ভবিষ্যৎ বা আমার ফিউচার কোনো একটা আমার সুন্দর একটা মনে করেন যে আছে না, মানুষের একটা নাম হয় বা মানুষ চিনে, যেমন আমাদের উস্তাদ স্যার। আমি চাই না ভাই 2 দিনের জন্য ভাইরাল হয়ে আবার নিভে যাবো, এরকম আগুন আমি হতে চাই না। আমি আগুন হলে একদম ধাও ধাও করে থাকবো। আমি যখন প্রথমত গান করি, আমাকে অনেকে আশা দিয়ে নিয়ে যেত প্রোগ্রামে। তো আমাকে বলতো যে পারভেজকে গান গাওয়ার সুযোগ করে দিব, পেমেন্ট দিবে 200 টাকা। সবাইকে মনে করেন যে 3-4 হাজার টাকা দিলে, আমাকে যে 200 টাকা। তখন ছোট ছিলাম, তারপরও গান পাগল মানুষ আমি চাইছিলাম একটা গান করবো, আমি আমার প্রতিভাকে আমি মানুষকে দেখাবো। গান করতাম তখন ছোটবেলা থেকে, তখন থেকে আমার ফ্যামিলি বহন করতাম গান গিয়েই। তো গান হাতে নিয়ে গান করব, এই অবস্থা আমার কিন্তু অনেকেই মাইক্রোফোন হাত থেকে নিয়ে আমাকে অনেকে স্টেজ থেকে নামাই দেয়। তখনকার সময় বাবার চোখের পানি আমার চোখে এখনো ভাসে। তো বাবার আমি একসাথে কান্না করে এখান থেকে চলে আসি আর কি সময়। না, আমি ওনাদেরকে সম্মান করি ঠিকই। আমি বাবাকে ওয়াদা করেছিলাম, যখন আমি ওই স্টেজ থেকে বাসায় যাচ্ছিলাম, আমার হাতে এরকম 200 টাকা এরকম হাতের মধ্যে ঢুকাই দিয়েছিলাম, আমাকে 200 টাকা, যে পারভেজ চলে যাও আজকের মতো, এখানে আসলে সুযোগ নাই, কি করব। তো আমরা তো বুঝি সব কিছু। তখন থেকেই মোটামুটি একটু আমার ধারণা ছিল ওনারা কোনো একটা প্ল্যান করছে। আমি গাইলে তারা হয়তো বা তাদের ভালো লাগবে না, যাই হোক। আমি আসার সময় বাবাকে ওয়াদা করেছিলাম যে বাবা, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আপনার মনের ইচ্ছা কি আমাকে বলেন। বাবা আমাকে বললো যে তোকে আমি টিভিতে দেখবো, একদিন টিভিতে দেখবো। বাবা এতটুকু ইচ্ছা, আমি সেই স্বপ্ন পূরণ করেছি। বাবার একটা ইচ্ছে ছিল একটা হারমোনিয়াম নিবে, বাবাকে আমি ওটাও পূরণ করে দিলাম। শুধু বাবাকে না, মাকে পূরণ করে দিলাম। মা বাবাকে ভাষা করে দিয়েছি, যাই কিনেছে এই গান গিয়ে। তো যারা আমাকে মাইক্রোফোন হাত থেকে নিয়ে আমাকে নামিয়ে দিয়েছিল, তাদের উদ্দেশ্যে বলি, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। আপনাদের প্রতি আমার সারা জীবন ভালোবাসা থাকবে। আমার এতটুকু আসার পিছনে আপনারা একমাত্র কারণ। আপনারাই আমার জিত হয়ে কাজ করেছেন, এটা জন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তবে হ্যাঁ, আমাকে এমন সময় ঠিক ওনারাই আমাকে নক করেছে, অমুক মন্ত্রী তোমার গান শুনবে, তুমি কি প্রোগ্রামটা করতে পারবে কিনা। তখন আমার এখান থেকে রিপ্লাই ছিল হচ্ছে, আমি করতে পারবো, আমার পেমেন্ট হচ্ছে 50,000 টাকা। ঠিকই উনি আমাকে বিক্রি করে আমার জন্য কিন্তু 50,000 টাকা নিয়েছিল, কিন্তু ঠিক উনি আমাকে বিক্রি করে আমাকে দিতে চাইছিল 5,000 টাকা বা 1,000 টাকা 2,000 টাকা। তাই বলে আমি এত টাকা নিব, আমাকে প্রোগ্রামটা করাবে না। আমার আব্বুকে ওনারা ঘুরিয়ে পেঁচে খাওয়া যাওয়ার চেষ্টা করে। আব্বু তো সরল মানুষ, বলে কি তোমার আঙ্কেল তুমি যাও। আব্বা, আমার এই কথাটা মনে আছে। তবে আমি ওনাকে অসম্মানই করিনি, যে আঙ্কেল আসসালামু আলাইকুম, আমি আপনাকে অনেক সম্মান করি আঙ্কেল, আমি এত টাকা হলে পোষাতে পারবো, নাহলে আমি পোষাতে পারবো না। তো ইনশাল্লাহ একদিন আমি অনেক ভালো কিছু করার চেষ্টা করব। আরে কোথা দিয়া কোথা রাখলা না সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। এই কি ছিল তোমার কথা, পক্ষ বইরা
দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না। আরে নিজে ব্যথার গন্ধ মাখলা না, সোনা বন্ধু রে, কোথা দিয়া কোথা রাখলা না। খুব ভালোবাসি সিলেটি মানুষদেরকে, এবং সিলেটি কথা বলেন, সিলেটি মানুষ বলেন, সবাইকে আমি অনেক ভালোবাসি। সেটা একমাত্র কারণ হচ্ছে আমাদের, আপনারা হয়তো জানেন, শ্রদ্ধেয় পাগল হাসান ভাই, ওনার কারণেই কিন্তু আমি সিলেটে আমার বেশিরভাগ আসা পড়ে। প্রথমবার আসছিলাম তখন আপনার সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল আশা করি। তো তখন ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো এরপর আমি নেক্সট আরেকবার আসছিলাম আপনার ভাবি সহ। তো তখনও গিয়েছিলাম, দেখে আসছি, ভাইয়ের কবরটা জিয়ারত করে আসছি। সিলেটে বেশিরভাগ মানুষই আমাকে, মানে বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে সিলেটের মানুষের বেশি ভালোবাসা পাচ্ছি আমি। তো এটা একমাত্র শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের কারণেই ভালো লাগছে। মানে বেশিরভাগ সিলেট ডাক পড়লে ভালো লাগে, এটা মায়া সহ, যেহেতু মায়া কাজ করে এটার জন্য আসতে মন চায়। যখন মানুষ ডাকে তখন আরও ভালো লাগে। কয়দিন থাকবে? আমি সিলেটে এইবারও তো আসলে তেমন সময় নিয়ে আসতে পারিনি, কারণ আমার কিছু বাইরের কিছু প্রোগ্রাম নিয়ে আগে থেকে নেওয়া হয়েছিল। তো যার কারণে এটাও কিন্তু আমি টাইমটা বের করে আসছি, যতটুকু সময় পাই সিলেট থেকে আসবোই আসবো। আপনার তো ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে যে গানগুলো আমরা শুনি, সব গানগুলোই আসলে পাগল হাসান ভাইয়ের গান। আসলে এই গানগুলো করতে, যেমন উনি তো গাইতো সিলেটি ভাষায়, আপনার কি এটাতে সমস্যা হয় না? সিলেটি ভাষায় সমস্যা, আমার সিলেটি আসলে কথা শেখার জন্য অনেক ইচ্ছা আমার। ভাষা মানে হাসান ভাইকে আমি একটু একটু বাড়িয়ে বলি, হাসান ভাইকে আসলে মানে কখনো আমি চোখে দেখি নাই, চোখে দেখেছি কিন্তু তার সাথে কখনো আমার সাক্ষাৎ এভাবে সাক্ষাৎ হয় না? কথা হয়নি। প্রোগ্রামও করেছি আমরা একসাথে, সেম স্টেজে গান করেছি। আমার প্রথমে আমার পারফরমেন্স ছিল, আমি পারফরমেন্স করে নামার পর ওনার সিরিয়াল ছিল, তো উনি গান করতেছিল। আমি আসলে মানুষের তখন মূল্যায়ন দিতে পারিনি, তখন চিনি নাই কে কে হতে পারে। তো বাসায় চলে আসলাম, লাইভ দেখলাম গাচ্ছে আসমানে যাই না বন্ধু। তো তো তেমন মানে মনে দিতে পারি নাই, ওই যে স্বাভাবিক একজন আমাদের মতো শিল্পী। তো আমি একজন যখন একটা ঢাকাতে প্রোগ্রামে আসছিলাম, তখন ফেসবুক এবং হচ্ছে ইউটিউব যেখানে দেখি পাগল হাসান সিলেটের সুনামধন্য গীতিকার সুরকার ইন্তেকাল করেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। তো আমি বললাম পাগল হাসান কে, আমি তখন প্লেনে ছিলাম, আমি সার্চ করে দেখলাম একটু করে, মানে বিমান যাওয়ার আগে। তো দেখলাম যে পাগল হাসান প্রথমে আসলো, মরে গেলে মানুষ, মানুষ মরে গেলে কদর পায় না যায়। এই লাইনটা দেখার পরে আমার গায়ে লোম অলরেডি দাঁড়ায় গেছে ভাই। মানে এই লাইনটা দেখার পরে মানুষটা কেমন হইতে পারে, এই মানুষের বিষয়ে আমার জানা আসলে কোনো কিছু ছিল না। তখন থেকে আমার চোখের পানি ভাই পড়তেছিল, বন্ধ করার কোনো সুযোগ ছিল না। মা বলতেছিল, আমার ওয়াইফ বলতেছিল, আমার বাবা বলতেছিল, কেন কান্না করতেছে, মানুষটা তোর কী লাগে? আমার কিছু লাগে না, কখনো আমি তার দেখিও নাই। তো মানে ওনার গান শুনে আমার কেমন যেন লাগতেছে, আমার জীবনে কোনো, বাংলাদেশে অনেক বড় বড় উস্তাদ আছে, কিন্তু পাগল হাসানের মতো আমি গভীরভাবে এমনভাবে গান লিখে মানুষ খুবই কম দেখেছি। সবাইকে আমি সম্মান করি, সব উস্তাদের আমি সম্মান করি, কিন্তু পাগল হাসান ভাইয়ের মতো গুছিয়ে গান লেখার মতো মানুষ হয়তো বা অন্য পাগল আর জীবনে এরকম আসতে পারবে না, আমি বলতে পারি। কতটা গান মুখস্থ আছে? আমার আল্লাহ রহমতে এখন পাগল হাসান ভাইয়ের বেশিরভাগ গানই আমার মুখস্থ, আমি আমার দিল খাতায় ধারণ করেছি। আমি পাগল হাসান ভাইকে সবসময় আমার বুকের মতো ধারণ করে রাখছি। প্রোগ্রামে শুরুতে পাগল হাসান ভাইয়ের গান দিয়ে শুরু করি। আমি মনে করেন যতগুলো টিভি প্রোগ্রাম করেছি ওইখানে আমি ঘোষণা করে আসছি, এবং এখানে ঘোষণা করছিলাম যতদিন বাঁচি প্রোগ্রামের শুরুতে পাগল হাসান ভাইয়ের গান দিয়ে শুরু হবে, প্রোগ্রামের শেষে পাগল হাসান ভাইয়ের গান দিয়ে শেষ হবে। ছোট্ট একটা প্রশ্ন যদি অ্যাড করি, 2 দিন আগে ওনার মাকে ভিডিও কলে গানটা দেখাইছিলেন আপনার, জি। সম্ভবত কোন জায়গায় অনুষ্ঠান, জি। আসলে এই অনুভূতিটা কেমন লাগে? না, আমি তো আসলে তার জায়গাটা কখনো নিতে পারবো না। একজন মা আসলে তার ছেলের জন্য যে আকুতি কাজ করে, যে আবেগটা কাজ করে, হয়তোবা আমার গলায় তার কিছু কিছু গান হয়তো ভালো লাগে। আম্মা আমাকে ফোন দেয়, একটু গান শোনাতে বলে, তো আমি একটা লাইন শোনালাম ওনাকে, আমার সে সৌভাগ্য হয় ওনাকে দেখার মতো, ওনাকে সামনে থেকে দেখে একটা গান শোনানোর। তো আম্মা অনেক বেশি খুশি হয় যে মানে পাগল হাসান ভাইয়ের যে কিছু 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 কাজ আমার ভিতরে উনি দেখতে পায়, অভ্যাস থেকে শুরু করে। আমি জানি না, হয়তো তাকে ভালোবাসে এই জন্য হয়তো আমার ভিতরে এটা কাজ করে। তা আম্মা আমাকে এটা বলে প্রকাশ করে যে তুমি আমার ছেলে, আমার পাগলের মতো তোমাকে আমি ভালোবাসি সবসময়। হয়তো ওনার মতো জায়গা দিতে পারবে না, তারপরে আমাকে আমার মতো ভালোবাসে। জি বাংলা যাওয়ার সুযোগ ছিল আপনার, মাঝখানে জটিলতা ছিল, সেই জটিলতার কি অবস্থা? জি বাংলাতে আমি তো গতবার অবশ্য জি টিভি সারেগামাপাতে আমি ওখান থেকে মেসেজ পেয়েছিলাম সিলেক্টেড। আমাকে 4 দিনের সময় দিয়েছিল, যখন আমার আসলে কোনো পাসপোর্ট ছিল না। তো পাসপোর্টের কারণে আমি আসলে ওখানে অ্যাটেন্ড করতে পারিনি।
এবার ইনশাল্লাহ আমি বাংলাদেশের সমান রক্ষার্থে আমি এবার ইনশাল্লাহ অবশ্যই যাব, আমি অবশ্যই চেষ্টা করব, আমার 100 আমার মন থেকে চেষ্টা করব যাওয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য, আমি অবশ্যই চেষ্টা করবো যাওয়ার। মরে গেল কদর বেড়ে যায়। ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই, মরলে শ্রেষ্ঠ পদক পায়ে। ওরে বাইচা থাকতে নিকৃষ্ট কই, মরলে শ্রেষ্ঠ পদক পায়ে। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আসলে এই মুহূর্তে আসলে ওনার গান করলে আমার চোখে মানে পানি চলে আসে, আমি আবেগের জন্য। শুরু হবে কোন গান দিয়ে? আমি সবসময় পাগল হাসান ভাইয়ের প্রথম গানটা দিয়ে শুরু করি, আসমানে যাইও না, ওইখানে দিয়ে প্রোগ্রাম শুরু করি। এবং মাঝখানে যে মনে করেন যে আচ্ছা যত্ন করে রাখছি তোরে, তোরে গলার মাদুলি বানিয়ে কথা দিয়ে কথা রাখলে না, যা আছে সব গাওয়ার চেষ্টা করি সব প্রোগ্রামে। তো আমি এখন বলতে গেলে কক্সবাজারের মধ্যে যেগুলা শিল্পী আছে যারা কখনো শুনে নেই পাগল হাসান কি, এখন প্রথমে সবাই শুরু করে আসমানে যে না বন্ধু দিয়ে গান শুরু করে। এটা দেখে আমার কলেজে অনেক বড় হয়, আমার কলেজে অনেক বড় হয়। কারণ কেন, আমার দেখা দেখা তারা গাচ্ছে ভাইয়ের গান, তারা কখনো এই প্রোগ্রাম শুরু করতে হচ্ছে অন্যান্য গান দিয়ে তাদের পছন্দ মতো, এখন প্রোগ্রাম শুরু করে আসমানে যাইও না বন্ধু, আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। এই গানগুলো যখন গায় আমার সামনে, আমার আসলে বুকটা অনেক বড় হয়ে যায়। আর ফ্যান ফলোয়ার যারা ভক্তবৃন্দ আছে তাদের সবাই যেমন আমাকে সিলেটে মানুষ এমন ভালোবাসা দিচ্ছে। আমি আজকে এয়ারপোর্টে ছিলাম, অনেক লন্ডনে যারা প্রবাসী ছিলেন আসার পরে আমাকে বলতেছে ভাই আপনার গান আমি শুনি, পাগল হাসান ভাইকে আপনি অনেক সম্মান করেন, ওনার গানগুলো সবসময় ধারণ করবেন। তো এই কথা শুনে আসলে আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমি কখনো এর থেকে বড় পাওয়ার কাছে আর করে কিছু নাই। আমার লাস্ট একটা প্রশ্ন, আপনি অন্ধকারে গান গান বেশি, তার কারণটা কি? অন্ধকারে এক এক রকমের মানুষের এক এক চাহিদা থাকে। আমার আসলে একা যখন থাকি আমি একাকিত্ব মেটানোর জন্য অন্ধকারটা আমি বেছে নিয়েছি। আমি অন্ধকারটা পছন্দ করি। আমার যখন মনে কোনো কষ্ট থাকে, মনে কোনো আবেগ কাজ করে, তো ওই গানটা মানে আমি ওইখানে গিয়ে অন্ধকারে গিয়ে আমার মনের খোরাক মিঠাই আর কি। আমি পাগল হাসান ভাইয়ের জন্য আরেকটা গান করতেছি সামনে, আমার গাওয়া। বুকের সাথে বুক বান্ধিয়া কইরা গেলি কোন সীমানাই উড়াল দিয়া কই বান্ধিলি ঘর, জোড়া চোখে ঘুম আসে না, জোড়া চোখে ঘুম আসে না, কাটে না প্রহর, বুকের সাথে বুক বান্ধিয়া কইরা গেলি পর। খুব শীঘ্রই গানটা আপনারা পাবেন অবশ্যই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।